আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে চলে আসলাম আর একটা ব্লগে। তো ব্লগটা কিন্তু আমি আজকে সকাল সকালে শুরু করলাম। দেখেন, ঘুম থেকে উঠে দেখি অনেক রোদ বাহিরে। তো আজকে কয়েকদিন যাবতে প্রচণ্ড রোদ আর অনেক গরম ছাড়ছে আজকে কয়েকদিন ধরেই। তো এখানে কিন্তু আমার নাস্তা করা শেষ, আমি কিন্তু রান্না বান্নার আয়োজন শুরু করে দিছি। এখানে যে ভাতের চাল ভিজিয়ে রাখছি আর চুলায় আছে ডাল বসানো। তো আমার রান্না বান্নার আয়োজন হচ্ছে আজকে পাতলা ডাল, ডাঁটা শাক ভাজি, চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে লাউ ভাজি। তো এই রান্না বান্নার আয়োজন। আর এখান দিয়ে কিন্তু আমি চুলায় রান্নার এখানে ফ্রিজটা সকালে বন্ধ করে রাখছি, অনেক সকালে বন্ধ করছি। তো এখন মনে হয় অনেকটা পরিমাণ বরফ গইলা গেছে আর আছে মনে হয় কিছু। তো দেখি কতটুকু বরফ গলছে। তো দেখেন নর্মালে কীরকম বরফ জমা হয়েছে, একেবারে পাটার মতন বরফ জমা হয়েছে নর্মালে। একেবারে ওই যে জিগগুলা পর্যন্ত আটকে গেছে বরফের কারণে। তো ভাবলাম কি যে বরফগুলো পরিষ্কার করি। এখন ফ্রিজ তো সকালে ভোরে উঠাই বন্ধ করে রাখছি, কিন্তু ডিপের বরফ যা ছিল এগুলো সবই গলে গেছে, কিন্তু নর্মালের বরফটা এখন পর্যন্ত গলে নাই। তো আমি দেখি এখন ফ্রিজটা খুলে রাখবো, একটু খুলে রাখা ফ্যানটা ঘরে ছেড়ে রাখবো, তাহলে বাতাস একটু তাড়াতাড়ি গলবে। কারণ শীতের মধ্যেই ফ্রিজ ধোয়া বন্ধ করা অনেক একটা কষ্টের ব্যাপার। কারণ ফ্রিজ ধুইতে গেলে তো হাতে ঠান্ডা লাগবে, এজন্য আর কি ভাবছি যে এখন তো অতটা শীত না, এজন্য ফ্রিজটা একটু পরিষ্কার করি। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই তো দেখেন, আমি কিন্তু দোনো ফ্রিজের যে উপরের পাটা নিচের পাট দোনোটাই খুলে রাখছি। তো কতক্ষণে গলে জানি না, কিন্তু না গললে তো কিছুই করা যাবে না। তো গলতে থাক, আমার রান্নাবান্নার কাজ শেষ করি। আর এইখানে আমার কিন্তু বারান্দায় অনেকগুলো কাপড় চোপড় ছিল। তো কালকে অনেক অবেলা করে কাপড় চোপড় ধোয়া হয়েছে, কারণ আজকে কিছুদিন ধরে যে ভাগ্নিটা কাপড় চোপড় ধোয় ঘর মোছে, ভাগ্নিটা আর কি আসে না, আজকে অনেক দিন ধরে আসে না। তো আমি কাপড় চোপড়গুলো ধুইতে ধুইতে আমার অনেক বেলা হয়ে গেছে, এর জন্য রাত্রে আর শুকায় নাই, আনি না। এখন আমি কাপড় চোপড়গুলো বারান্দা থেকে আইনা সবগুলো কাপড় চোপড় আর কি বাস করলাম, বাস করে আর কি ডয়ারের ভিতরে রাখলাম। তো যাই হোক, ঘরে এখনও অনেক কাজকর্মই আছে। আর এখান দিয়ে এখনও কিন্তু আমার ঘর দুয়ার দুটোটা এলোমেলো, কারণ ফ্রিজ পরিষ্কার করব, তারপরে হচ্ছে ঘর দুয়ার গুছাবো। এইখানে আমার আবারও বাড়িতে আসা হলো, কারণ কে যেন একটা ডাক দিছে, ডাক দিয়ে সাথে সাথেই চলে গেছে। কারণ যেহেতু একা বাসায় আমি থাকি, গেট সবসময় তালা লাগিয়ে রাখি, কারণ বলা যায় না কে কোন সময় ঢুকা যায় বাড়ির ভিতরে। দেখা যায় মানুষ যদি জমজমা থাকে তাহলে ভয় লাগে না, কিন্তু যেহেতু আমি একা বাড়িতে থাকি আমি এখন তালাই লাগাই রাখি গেটে। আর এইখানে দেখেন একটা বেল আর হচ্ছে একটা পেয়ারা। তো গতকাল রাতে দিছে আমার মা আর কি, আমার মেয়েরে আমি গেছিলাম তখন আর কি দিছে। তো এইখানেই আছে পেয়ারাটার বেলটা, এইখানেই আছে এখন পর্যন্ত। আমার মেয়ে কিন্তু ধরেও নেই, খায়ও নাই। তো বেলটা আমার মেয়ে বলতেছে সঙ্গে যে মা বেলটা মনে হয় পচা হবে, বেলটা একটু গন্ধ গন্ধ লাগতেছে। তো আমি মেয়েকে বললাম যে এটা বেলটা আগে ভাঙবো, ভাঙে দেখো, এমনি খায়ও না। কারণ দেখা যায় অনেক সময় পচা হইলে ভিতরে পোকাও থাকতে পারে। আর এই তো আমি বরফগুলো হাত দিয়া আইনা আইনা গোসলখানায় ফালাইতেছি, কারণ বরফগুলো আর কি ওরকমভাবে ছুটে নাই, কিন্তু অল্প অল্প ছুটছে। আমি হাতটা টান দিছি মতন পুরা বরফে এই ছুটটা আইসা পড়ছে। তো আমি এগুলা গোসলখানায় আর কি ফালাইলাম। আর এখানে তো রান্নাবান্না তো বসানো আছেই। তো ডাল আর শাক হলে আবার তরকারি আর ভাজিটা রান্না করা হবে, ভাত আরও পরে বসাবো, কারণ যেহেতু গরম। তো এত তাড়াতাড়ি ভাত রান্না করলে ভাতটা ভিজা ভিজা উঠে, চালটা বেশি ভালো না। আর এখানে আছে চিংড়ি মাছ ভিজানো, বড় চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো একটু বরফটা গলুক, তারপরে চিংড়ি মাছগুলো একটু হলুদ মরিচ মাইখা রাখবো, কারণ একটু হালকা ভাজা দিয়ে নিব। আর এখানে দেখেন আমি আবার আসলাম একটু পান খাওয়ার জন্য। তো এখানে একটু পান খাইয়া যাই। তো আমার মেয়ে বলতেছে যে মা পেয়ারাটা কাইটা দিয়ে খাও। বললাম না, পেয়ারা খামো না, কারণ আমার নাতি আবার আসার কথা। তো নাতি আসুক, পেয়ারাটা নাতিকেই দিব, নাতি আসুক। আর এখানে দেখেন আমি লাউ ভাজি কিন্তু বসাইয়া দিছি। তো লাউ ভাজি অল্প, কারণ এটা আনছিল আরও আগে। তো আরেকদিন আমি ডাল দিয়ে রান্না করছি, আর একটু আসছিল, কারণ সব সবজি কিন্তু ঘরে রাখা খাওয়া যায়, কিন্তু লাউটা কিন্তু ঘরে রাখা খাওয়া যায় না, কারণ লাউ বেশি দিন হয়ে গেলে লাউ হয়ে যায় বাত্তি, আর হচ্ছে টক টক লাগে। আর এখানেই তো আমার নাতি আইসাই কিন্তু সাথে সাথে জামা কাপড়
খুলে ফেলছে, কারণ অনেক গরম এর জন্য। আর ও কিন্তু বারিন্দায় বৈশা বৈশা খেলতে আছে। এখানে সব এই যে খেলনাগুলা বের করে খেলনার ভিতরে পানি ভইরা তারপরে এখানে এই যে সাজাইছে, আর বলতেছে দাদি বারিন্দায় কিন্তু আইসো না, তুমি কিন্তু বারিন্দায় আইসো না। আর এরকম রোদ এই মাসে কখনো হয়তো আমি দেখি নাই, কারণ এর আগের মাস থেকে কিন্তু শীত পড়ার কথা, তারপরও গত মাসও শেষ হয়ে গেল, আর এই মাসে তো শীত পড়ারই কথা, তারপরও দেখেন এরকম রোদ। ভাদ্র মাসে যেরকম রোদ উঠে এরকম রোদ এখন কিছুদিন ধরে। তো যাই হোক, সব আল্লাহ পাকের ইচ্ছা, কারণ আল্লাহ পাক যখন যা করবে ভালোর জন্যই করে। আর এখানে তো খেলনা পাতিল দিয়া সব প্যাকের ভর। আর আমার নাতি কি করছে জানেন, এখানে আমি ফ্রিজ পরিষ্কার করতেছি, এর মধ্যে আমার নাতি এক ডিব্বা ওই যে কি জানি বলে চন্দন নাকি এগুলা ছিল গোলানো, মানে মেয়ে গোলায় রাখছিল। তো এইগুলা কি করছে আমার নাতি, মুখা খুলছে না, হাতেতে পইরা আমার এই আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এইগুলো আমি সব পরিষ্কার করলাম। আর এখানে ঘর ঝাড়ু দিতে আইসা দেখি কি আলমারির নিচে বড় একটা ইঁদুর মইরা রয়েছে। তো ঝাড়ু দিয়া না ময়লা টান দিতে গিয়া দিছি মতনই এটা আসছে। তো আমরা আবার আগের দিন রাতে এই ওষুধ দিছিলাম আর কি রান্নাঘরে, কারণ প্রতিদিন এই রাতে আমরা শোয়ার টাইমে যখন লাইট নিবানোর পরেই কিন্তু এই ইঁদুরটা আইসা মানে অনেক জ্বালাতন করে। আর এখানে দেখেন এখন আমরা দুপুরের খাবার খাবো। এখানে চিংড়ি মাছ ভুনা, আর এখানে আছে শাক ভাজি, টাটা শাক ভাজি, আর এখানে হচ্ছে লাউ ভাজি, আর সাথে আছে কিন্তু পাতলা ডাল, আর আছে সাদা ভাত। তো অনেক বেলা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে দেখেন বিড়ালটা কিন্তু আমার এই জানলাটা আমি কয়দিন খুলি নাই, তো আজকে জানলা খোলার পরে এখন আবার এই যে বিড়ালটা আসছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।